তখন তো করলেন কেন? গানের গায়ে থাপ্পড় মারবো। তারপরে সোদা খানকির ছেলে যা না। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। একটাই ভুল, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি, আর ওই রাগটা কন্ট্রোল না করতে পারার জন্য গালাগালি দিয়েছে, আর ওই গালাগালি দেওয়ার জন্যই ভিডিওটা ভাইরাল হয়েছে। গরম করাবেন না। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি আপনি বলুন। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সুবিধা। আপনাকে আরে কর দেব। অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আপনি না একটা ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড ধরুন। ক্যান্সেলটা করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম, তখন তো করলেন ক্যান্সেল। গানের গায়ে থাপ্পড় মারবো। তারপরে সোদা খানকির ছেলে যা না। তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি বুক কিসের হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা। কেন ঝামেলা? এখান দিয়ে যা। দেখুন এমনি আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড। আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। ক্যান্সেল করে দিয়েছে তারপর। আরে দিদি আমি ঢুকলাম আর ক্যান্সেল করলাম। আমি ঢুকলাম। একটা এসছে তো আবার যে আরেকজনকে কি করে করবো? দুজনে একসাথে ক্যান্সেল করবে। হ্যাঁ আরে ম্যাডাম 2-3টে করে অ্যাপ থাকে, তাহলে একটা অ্যাপে যখন কনফার্ম হয়ে যাচ্ছে আরে বাবা তখন তো ক্যান্সেল করলো তো আবার ঝামেলা কিসে? আমি তো লোকেশনে এসে গেলাম, তারপরে ক্যান্সেল করলাম। আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম, সে তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে ঠিক আছে। ঝামেলা করেই যাচ্ছে। আর আমি খানকির ছেলে কি কিসের ছেলে একটুখানি ভালো করে মানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি খানকির ছেলে, তো আমি রাইডার খানকির ছেলে। ঠিক আছে ফ্রিতে আমাকে নিয়ে যাবে না। আর কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেলটা নিয়ে আসে না। আমি কাস্টমার, আমার যেখানে বেস্ট অফার হবে আমি সেখানে হ্যাঁ তা পান না আপনি সেটা আপনি বলুন কি আমি না ক্যান্সেল করে আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি। আমি লোকেশনে ঢুকলাম, আপনি ক্যান্সেল করলেন। ওই দাদাকেও বলছি ভুল করবে না। তাহলে আমি ভুল করলাম। যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। আরে দাদা আমিও রেগুলার চালাচ্ছি। আমি তর্ক না, তা আমি লোকেশনে ঢুকলাম, আগে ক্যান্সেল করে দিতে পারতো, সেটা করেনি। এসে গেছে তার জন্য তো ক্যান্সেলটা করে দিচ্ছে। আরে বাবা কেন? আমি ফালতু কথা বলছে। ও একটা হ্যাঁ। করছে তো, এবার তারা ক্যান্সেল করে দিল। এবার তার অসময় সেটা তো আমার ফল্ট না, এরকম হয়। আমি এসএমএসও করে দিয়েছি, আমি কনফার্ম আসছি। আমি তো কনফার্ম। হ্যাঁ ঠিক আছে। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওর মুখে দেখে আমার মুখে ভাষা হচ্ছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। আচ্ছা তা আমার টাইমটা ফালতু। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হওয়ার পরে মেয়েটির বাড়িতে সবাই মিলে গেছে, যত হচ্ছে র্যাপিডো চালকরা আছে। অ্যাকচুয়ালি 14 তারিখে সকালে আমি একটি র্যাপিডো ড্রাইভার মানে দুটো অ্যাপ থেকে আমি বুকিং করি। কারণ কি, যেটা আজকালকার দিনে কম বেশি সবাই করে থাকে, আমাদের কাছে দুটো অ্যাপ থাকে, আমরা দুটো অ্যাপ থেকে ট্রাই করি যেটা তাড়াতাড়ি নেবে সেই হিসাবে আমরা বুকিং করি। তো আমিও সেম কাজই করি, আমি দুটো অ্যাপ থেকে বুকিং করি। তো আমি দেখি যে এই র্যাপিডো ড্রাইভারটার সাথে আমার লোকেশনের ডিস্টেন্স কম, আমি সেই র্যাপিডো ড্রাইভারটাকে রেখে যার সাথে আমার ডিস্টেন্স বেশি আমি তাকে ক্যান্সেল করে দিই। তো কি হয়, আমি ক্যান্সেল করে দিই 9:26 আমি ক্যান্সেল করি। আর 9:30 আমি যখন বেরাবো, মানে যিনি এসে গেছেন তিনি আমাকে ফোন করে কি ম্যাডাম আমি চলে এসেছি। আমি তাকে বলি কি আমি আসছি, আপনি 2 মিনিট দাঁড়ান। তো গিয়ে আমি দেখি সেখানে দুটো র্যাপিডো ড্রাইভার উপস্থিত। তো যেটা হয়, তিনি আমাকে জিজ্ঞাসা করেন কি আপনি র্যাপিডো ড্রাইভার উবের বুক করেছেন? আমি বললাম কি হ্যাঁ। তো বলল, আমি জিজ্ঞাসা করলাম কি কে আমায় কল করেছিল? তো যিনি আমাকে বললো কি আমি কল করেছিলাম, আমি তার সাথেই যাব, আমি এটাই বলেছিলাম। কারণ কি, আমি যাকে ক্যান্সেল করে দিয়েছি তার সাথে আমি নিশ্চয়ই যাব না। তো আমি এই কথাটাই ছেলেকে বলি কি আমি তো তোমাকে ক্যান্সেল করে দিয়েছি, তো আমি তোমার সাথে যাব না। তো তিনি বলে কি আপনি কেন ক্যান্সেল করলেন? আজ আমি 1.5 কিলোমিটার দূর থেকে আসলাম, আজ তেলের দাম এত, হ্যান দেন, আপনি কেন ক্যান্সেল করলেন? তখন আমি ওনাকে বললাম কি ক্যান্সেল তো আমি করে দিয়েছি, আমি ক্যান্সেল নিশ্চয়ই এখন করিনি,
তো উনি বললেন কি না, ক্যান্সেল আপনি এখনই করেছেন, আমি ঢুকে গেছি তারপরে আপনি ক্যান্সেল করেছেন। তো এইভাবে কথোপকথন এগোতে থাকে অ্যান্ড ঝামেলার দিকে সেই জিনিসটা হয়। তো আমি ছেলেটিকে বারবার এটা বোঝানোর চেষ্টা করি কি আমি ক্যান্সেল করে দিয়েছি। আজ ক্যান্সেল করা মানে ক্যান্সেল অপশন যখন কোম্পানি আমাদেরকে দিয়ে রেখেছে কি ক্যান্সেল করে দেওয়ার, তার মানে আমি ক্যান্সেল করে দিয়েছি। আমরা অ্যাজ আ প্যাসেঞ্জার আমাদের কাছে যেমন অপশন আছে ক্যান্সেল করার, তেমন অ্যাজ আ র্যাপিডো ড্রাইভার হোক বা যারাই উবের বাইক ট্যাক্সি চালাচ্ছে তাদের কাছেও আছে ক্যান্সেল অপশন। আজ আমরাও 5-10 মিনিট ওয়েট করে থাকি র্যাপিডো ড্রাইভারের জন্য, তারপর তারা ক্যান্সেল করে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা তাদেরকে যে কোয়েশ্চেন করব সেই অপশনটা আমাদের কাছে থাকে না। ইনফ্যাক্ট আমাদের কাছ দিয়ে সেই চার্জটা, ভিডিও শুরু করলো সে। হ্যাঁ, তারপরে সে ভিডিও স্টার্ট করে অ্যান্ড আমি সেটা লক্ষ্য করিনি কি সে ভিডিও করছিল। সে উইদাউট মাই পারমিশন অ্যান্ড লুকিয়ে ভিডিওটা করা হয়। তো পরে আমি সেটা লক্ষ্য করি কি সে ভিডিও করছিল, আর আমি সেটা রাগের মাথায় তাকে আমি গালাগালি দিয়ে ফেলি। তো সেটা আমি পরে তার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম এবং ইনফ্যাক্ট এখনও আমি তার কাছে ক্ষমা প্রার্থী কি হ্যাঁ, আমার সেই অবস্থায় সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথা কাজ করেনি, আমি তাকে গালি দিয়ে ফেলেছিলাম। কিন্তু তারপরে সে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে সে আমার নামে কেস করে আসে এবং পুলিশ স্টেশন থেকে আমাকে কল করা হয় 11টা 11:30 নাগাদ এবং পুলিশ আমাকে বলে কি আপনি অমুক, আপনি আজ কী ঝামেলা হয়েছে, আপনি কেন পুলিশের কাছে আসেননি, আপনি কেন পুলিশের কাছে না এসে গালাগালি দিয়েছিলেন। তো পুলিশ আমাকে বলেন, পুলিশ আমার সাথে দেখা করার কথা বলে। তো আমি বললাম কি আমার স্যার অফিস ছুটি হয় 7টায়, তো আমি আফটার 7 আমি আবার থানায় গিয়ে দেখা করে আসব। তার মাঝে ছেলেটি কি করে, আমার যে ভিডিওটি সে ভাইরাল করে, ভিডিওটা সে তোলে, সে সেই ভিডিওটি নিয়ে তাদের যে বিভিন্ন অ্যাপ ড্রাইভারের গ্রুপ আছে সেই গ্রুপে সে সেই ভিডিওটি পোস্ট করে এবং সে সেই জিনিসটি নিয়ে ভাইরাল করে দেয়। এবং আমি সেই মুহূর্তে আমি অফিস থেকে ছুটি নিয়ে, কারণ কি আমি যখন দেখছি কি ভিডিওটা খুব বিশাল আকারে সার্কুলেট হচ্ছে, কম বেশি অনেকেই সেই ভিডিওটি পোস্ট করছে, আর আমি থানায় গিয়ে জানাই কথাটা এবং থানা থেকে সেই ছেলেটিকে ডেকে পাঠায়। এবং সেই প্রথম সেই সময় যে ছেলেটি আমার ভিডিওটি তার পেজে পোস্ট করে, কারণ কি যে র্যাপিডো ড্রাইভারের সাথে আমার ঝামেলা হয় সে নিজের অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও পোস্ট করেনি, সে গ্রুপে দিয়ে দেয় এবং অন্যান্য অ্যাকাউন্ট থেকে সেই জিনিসটা সার্কুলেট হতে থাকে। তো যথারীতি তিনি আমার সামনে পুলিশ স্টেশনে দুটো ভিডিও ডিলিট হয় এবং আমি বাড়ি চলে আসি অ্যান্ড সেখানে লিখিত নেওয়া হয় দুজনের কাছে কি এই ভিডিওটি আর কোথাও সোশ্যাল মিডিয়াতে যেন না ছড়ায়। তো ছেলেটি সেখানে বলে কি হ্যাঁ আমারও ভুল হয়ে গেছে, আমারও ভিডিওটা কারোর পারমিশন না নিয়ে ছাড়াটা উচিত হয়নি এবং আমি সেই ভিডিওটি আর কোথাও পোস্ট করব না। তো তারপর থেকে আমি দেখতে থাকি কি আরও ভিডিও পোস্ট হতে থাকে এবং পরের দিন আমি ভেবেছিলাম কি আমি একবার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসবো কি কেন ভিডিওটা এত এরমভাবে সার্কুলেট হচ্ছে। কিন্তু যেটা হয় ফলে ছেলেটা দেখি আবার প্রায় 200 জন মতন লোক নিয়ে এসে আমার বাড়ির সামনে আসে এবং এসে ঝামেলা করে এবং সেটার ভিডিও তারাই পোস্ট করে। আমি এখনও আমার অ্যাকাউন্ট থেকে বা কোথাও থেকে ভিডিও পোস্ট করিনি, তারাই সেই ভিডিওটা পোস্ট করে এবং তারা সেখানে সেই জিনিসটা অন্যভাবে দেখানোর চেষ্টা করে কি আমি গেছিলাম তাদের বাড়িতে, মেয়েটাকে ডেকে আনা হয়েছে, মেয়েটা ক্ষমা চেয়েছে। মেয়েটা প্রথম দিনেও ক্ষমা চেয়েছিল, মেয়েটা সেদিনকে লোক আসছিল যখন সেদিনও ক্ষমা চেয়েছে। তোমরা সবাই দেখলে যে এখানে একজন র্যাপিডো বুক করে একটা মেয়ে, তো বুক করার পরে রাইডটা যাই হোক দুটো হচ্ছে অ্যাপে বুকিং করে, একটা ইনড্রাইভ একটা উবের, যেটা মেয়েটা নিজেই বলল। দুটো রাইডার চলে আসে, সেখানে একটা ক্যান্সেল করে দেয়, আর একটা করে মেয়েটা চলে যাচ্ছিল। তখনই যে আরেকজন ড্রাইভার যে সাথে সাথে দুজন ছিল, একটা ক্যান্সেল হয়ে যায়, যার ক্যান্সেল হয়ে যায় সে ভিডিওটা করে। এখানে দেখা যাচ্ছে মেয়েটি রাগের মাথায় গালাগালি দিয়েছে। এটা মেয়েটার ভুল হয়েছে, একদম 100% ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি। আর তার জন্য সে ক্ষমাও চেয়ে নিয়েছে এবং তার কাজের থেকেও সে টার্মিনেট হয়ে গেছে। এখন মেন ব্যাপার হচ্ছে আমরা বাইক ট্যাক্সি চালাই, আমি একজন বাইক ট্যাক্সি চালক, র্যাপিডো, ওলা, উবের নিয়ে বাইক নিয়ে কাজ করি এবং আমাদের দিন চলে। আমাদের কি হয়, যখন একটা বুকিং আসে, বুকিং ক্যান্সেল হয়, আমিও ক্যান্সেল করি, কাস্টমাররাও ক্যান্সেল করে। তো কাস্টমাররাও ক্যান্সেল করতে পারে, আমরাও নিজেরাইও ক্যান্সেল করতে পারি। আমাদের যেমন রাইট আছে যে আমরা নিজেরা যদি কোনো রাইড ভুল করে অ্যাকসেপ্ট করে ফেলি, আমাদের ভালো লাগছে না, আমরা যাই না, ওটা ক্যান্সেল করে দিই। আবার অনেক কাস্টমার আছে যখন এমার্জেন্সি থাকে, অফিস টাইম, তখন একজন না আসলে আর একটা অ্যাপে আবার বুকিং করে।
যে আগে আসবে তারটা চলে যাবে, এটা স্বাভাবিক ভাই, তাড়াহুড়োর মধ্যে হতেই পারে। তো সেই রকমই কেস হয়েছে, যখন মেয়েটি দুটো বুকিং করেছে, একজন দেখলো যে কাছাকাছি আগে চলে এসে কিংবা কম ফেয়ারে পেয়েছে, যাই হোক একটা ব্যাপার হবে, তো কম ফেয়ারে ভাই যে পাবে সে তাকেই নিয়ে যাবে, বেশিটা যেতে চাইবে না, আর যে আগে চলে আসবে। আর যার ক্যান্সেল করেছে সে এখন ভিডিও করেছে, ভিডিও করার পরে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কারণ হচ্ছে ওই ম্যাডাম হচ্ছে গালাগালি দিয়েছিল, এইটাই ওনার ভুল। কিন্তু উনি যে ক্যান্সেল করেছে, ক্যান্সেল করতে পারে, এখানে ওনার দোষ না। একটাই ভুল, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেনি, আর ওই রাগটা কন্ট্রোল না করতে পারার জন্য গালাগালি দিয়েছে, আর ওই গালাগালি দেওয়ার জন্যই ভিডিওটা ভাইরাল হয়েছে। আমার মতে বলে ভাই যা হয়েছে হয়েছে, একটা মেয়ের ব্যাপার, রাস্তাঘাটে ভাই ভুল ভ্রান্তি হতেই পারে, ওসব নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করাটাই ভালো। এবার তোমরা কমেন্ট করে বলো কি করা উচিত। আর মেয়েটা তো ভুল ভাই স্বীকার করে নিয়েছে, আর বাড়াবাড়ি না করাটাই ভালো।